এত কষ্ট দিলাম মক্কার সবাই মিলে, নবী তবিও মাফ করে দিল। আল্লাহ কয় জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মক্কা বিজয় করে সবাইকে মাফ করে দিয়েছে, আমার বন্ধুকে গিয়ে বলো আমার আল্লাহ কয়েকজন ব্যক্তিকে মাফ করে নাই, ক্ষমা করে নাই। নবী কয় মাফ করে দিয়েছে। আল্লাহ কয় ওহো সবার মাফ নাই। আল্লাহ কি বলে ওহো বোঝেন তো, রাসূলকে তো সবাইকে মাফ করলে কিন্তু এর ভিতরে কিছু বদমাইশ, এত বদমাইশ এগুলো মাফ নাই। জিবরাইল এসে বলছে হুজুর নামগুলো লেখেন দুইটা খাতায়, একটা খাতা আপনার কাছে থাকবে আর একটা খাতা, আগে নামগুলো বলি দেখেন। আব্দুল্লাহ ইবনে খেতাল, তার দুইজন নর্তকী দাসী আসমা বিনতে মারওয়ান, ওয়াশি, আবু জেহেলের বড় ছেলে ইকরামা ইবনে আবু জেহেল, আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন সাদ বিন সারা, হাব্বার বিন আসওয়াদ, হারিস বিন নুফাইল, এই কয়েকজন ব্যক্তি রাসূলকে সব সময় কষ্ট আর গালি দিত। জোরে কর নাউজুবিল্লাহ। জিবরাইল বলছে হুজুর দুইটা কাগজে লেখেন, একটা কাগজ কাবা শরীফে টানায় দেন আর একটা কাগজ ওমরের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ৮-৯ জনকে যেখানে পাওয়া যাবে কোনো কথা হবে না, জায়গায় খরচ ফেয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চিঠি যে ওমরের হাতে পড়েছে, এই সংবাদ যখন ওদের কানে গেছে, ওরা কি আর দেশে থাকবে ভাই? কথা কোন দেখে দেশে আর থাকবে? কিসের দেশে থাকা? ওরা যখন জেনে ফেলে দিল যে এই চিঠি, এই খরচ ফেয়ারের চিঠি পড়েছে ওমরের কাছে, কয়েকজন ব্যক্তি পালিয়ে অনেক দূর চলে গেছে। আমার প্রিয় ভাইরা কষ্ট নিবেন না মনে, তাকান আমার দিকে। আল্লাহ নবীজি আবার বললেন ও হযরতে আলী তোমার কাছে আমার একটা দাবি, এই কাবা ঘরের চাবিটা এই মুহূর্তে কার কাছে আছে আমি একটু জানতে চাই, তার কাছ থেকে চাবিটা আনো। চাবি যার কাছে ওসমান ইবনে আবি তালহা, তখনও ঈমান আনে নাই, মুশরিক। লোকটাকে ডেকে আনা হলো। এই লোকটাকে আল্লাহ নবীজি হিজরত করার 6 মাস আগে এই মুশরিকের কাছে চাবি চেয়েছিল, ওসমান একটু চাবিটা দাও তো, আমার মনটা বড় কাঁদে, আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ওসমান সেদিন জবাব দিয়েছিল দিতে পারবো না, পারলে আদায় করে নেন। এরকম একদল পার্টি আছে না ভাই, দিনা করে টাকা পয়সা জোর করে নেয়, ধান নেয়, এরপরে কয় যে দিতে পারবো না পারলি, আছে কিনা? আমার নবীজি কষ্ট পেয়ে গেলেন। শুধু তাই না, সেদিন ওসমানকে বলেছিলেন ওসমান অপেক্ষা করো, খুব অল্প সময়ের ভিতরে ওই হাতের চাবি আমার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওসমান চিন্তা করো সেদিন তোমার কি হতে পারে, তুমি চিন্তা করো। ওসমান থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেল। এখন সেই দিন মক্কা বিজয়ের দিন ওসমানকে ডাকা হলো, ওসমান চাবি দিবে কিনা বলো। আপনারা বলেন তো মক্কা বিজয় হয়ে গেছে, এখন ওসমান ইবনে আবি তালহা চাবি দেবে কি দেবে না? হ্যাঁ, ও দেবে, ওর বাপ দেবে, ওর দাদা দেবে, ওর 14 গোষ্ঠী দেবে, কারণ ওমর দ্বারা আছে ওখানে। সুবহানাল্লাহ বলবেন না, চাবি দেবে না। ওমরের দেখি চাবি আগেই হাত বাড়াইয়ে দিয়েছে। দেখেন ভালো করে 2 নম্বর কাজটা কি দেখেন। 1 নম্বরে মাফ করে দাও, আর 2 নম্বর কাজ হলো চাবিটা দিচ্ছে যখন, তাকান আমার দিকে। সে সময় নবীজি ঘরটা খুললেন, খুলেই দেখলেন মক্কা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে কি রাখা ছিল ভাই? জোরে কোন নবীজি কি করলেন? মূর্তিগুলো কথা কয় সবগুলো ভেঙে ফেলা দিলেন না, ভাঙাগুলো আবার জোড়াই দিলেন, কন্ডে হইলেন। হ্যাঁ, ওয়াজ কন্ডে করার দরকার, আর মানে আমল কন্ডে করার দরকার, আমল করতেছে কন্ডে। 10% ভাইরা আমার মনে কষ্ট নেবেন না। নবীজি সবগুলো ভেঙে চুরমার করে ফেললেন। একটুখানি উপরে কয়েকটা মূর্তি রাখা ছিল। নবীজি খুব লম্বাও ছিলেন না, ভেটেও ছিলেন না। হযরত আলীকে ডেকে বললেন আলী আমার কাঁধে ওঠে উঠে মূর্তিগুলো ভেঙে দাও। হযরত আলী বলছে হুজুর আমি আপনার কোনো কথাই অমান্য করি নাই, কিন্তু আমি আপনার এই কথা শুনতে পারবো না। আল্লাহ আপনার সম্পর্কে কোরআন নাজিল করে বলেছে ওয়ামা আরসালনাকা, পড়েন সবাই, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর উপর 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, ও নবী ও রাসূল, আমি আপনাকে পাঠাইনি, তবে হ্যাঁ কেমনে পাঠিয়েছি নবী গো, গোটা জগতের জন্য, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহ আপনাকে রহমত বানিয়েছে। আল্লাহর পরে আপনার সম্মান কেমন করে আমি আপনার কান্দে উঠবো? হুজুর, আমি এই কাজটা আমি করতে পারবো না, আমারে মাফ করে দেন। হযরত আলী বলছে, হুজুর আমার গায়ে অনেক শক্তি, আমি দাঁড়াচ্ছি, আপনি আমার কাঁধে উঠে আপনি ভেঙে ফেলেন। নবী আমার বললেন, ও আলী, আমার শক্তি সম্পর্কে হয়তো তোমার ধারণা নাই। জান্নাতের 100 যুবকের শক্তি আল্লাহ আমার গায়ে দিয়েছে। আল্লাহু আকবার। 100 যুবকের শক্তি রাসূলের গায়ে ছিল। আমার নবী কখনো কি এই শক্তি কি অন্য জোর করে কোথাও খাটিয়েছে বলেন? এইরকম শক্তি যদি বালি ভাই আমাদের থাকতে, যদি ওরে বাপ রে বাপ, ঠেকায় তো কিটা আমার, ঠিক কি না? পাওয়ার দেখে কি 100 কে 10 জন মানুষের শক্তি যদি গায়ে থাকতো তাই দেখতেন, আমার উপর দিয়ে কে কথা বলে? হ্যাঁ, আহা, আমার রাসূল যদি মনে করতো আবু জাহেলের দাঁত একবার সব ছোটা ফেলাতে হবে, কোনো ব্যাপারই ছিল না। সুবহানাল্লাহ। তিনি কখনো এটা করেন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, দূরে কর নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে কাবা ঘর থেকে বের হয়ে যখন চাবিটা ওসমান ইবনে আবু তালহার কাছে দিতে যাবেন, ভালো করে খেয়াল করেন, যখন দিতে যাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এরকম বাড়িয়ে দিয়ে বলছে, ও ভাতিজা, কাবা ঘরের চাবিটা আমার কাছে দাও, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, আমরা এখন ক্ষমতায়। আমরা এখন কোথায়? ক্ষমতায়। আচ্ছা বলেন তো, নবীজি এখন চাবি কি ওই ওসমানের কাছে দেবে না চাচার হাতে দেবে? না, আমাদের ক্ষমতা অনুযায়ী তার কাছে দেওয়ার কথা। হ্যাঁ, চাচার কাছে। এই তো ভাই তাফসীর ভালো বুঝতে হিসাবে চাচার কাছে দেওয়ার কথা, কারণ ক্ষমতা আমাদের, পার এখন আমাদের, ঠিক না? এটাই কিন্তু নিয়ম। চাবিটা যখন চাচার হাতে দিতে যাবেন, এখনো দেন নেই, দোয়া নিয়ত করেছেন, জিবরাইল চলে আসলেন, এসে বলছে, ও রাসূল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুমাদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা লি'মা ইয়া'ইযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছে, হুজুর, ইন্নাল্লাহ, আল্লাহ অর্ডার করেছে, ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, যার আমানত তার কাছে পৌঁছায় দেন। তার মানে এই চাবি আপনার চাচারে দেওয়া যাবে না, চাবি যার হাতে ছিল তার হাতেই দিয়ে দেন। আল্লাহু আকবার। ওসমান চাবিটা পাওয়ার পরে চিন্তা করছে, আল্লাহ, আমার তো এখন মায়ের ভার কথা ছিল হিসাবে, নবীজি আমার চাবি দিয়ে দিল, কেন্দ্রে দিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই নবী গো, আপনি এত বড় একটা কাজ করবেন, ও নবী আর দেরি করব না, আমারে কালেমার বানা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যার প্রাপ্য তার কাছে ফেরত দিয়েছে। কখন? ক্ষমতা পাওয়ার পর। এখন কি এটা হয়? হয় না। বিজয় দিবসে আমাদের কর্তব্য বেশি বেশি দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা। যারা চলে গেছে বিশেষ করে তাদের জন্য দোয়া করা। আমার প্রিয় ভাইরা, যারা চলে গেছেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখান থেকে 2 থেকে 3টা পয়েন্টে কথা বলবো, সময় যেহেতু কম। আমার সাথে জবান ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ভাইরা আমার, যারা আমরা এখানে বসে আছি, আমরা সবাই আল্লাহর কাছ থেকে জান্নাত আমরা চাই। আল্লাহ পাক বলে, গোলাম জান্নাত তুমি কেমনে পাবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা তাওবা 112 নম্বর আয়াতের আগের আয়াত 111 প্রথম অংশে আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ তাআলা ক্রয় করি, আমি আল্লাহ কিনে থাকি, ইশতারা আমি আল্লাহ ক্রয় করে থাকি। কি ক্রয় করি? যারা মুমিন, এই মুমিন বান্দার কাছ থেকে, মুমিনা বান্দির কাছ থেকে তার জানমাল আমি আল্লাহ ক্রয় করে থাকি, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল কে চায়? জোরে বলেন, কে চায়? আমাদের জান মাল দিতে কি আমরা রাজি আছি ভাই? রাজি আছি ভাই? দরকার হলে পালে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাইজ কায়েম করার জন্য যদি আমাদের জীবনটা দিয়ে, যদি আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া লাগে, জীবন দিতে রাজি আছি। কোন কোন যুবক দুই হাত আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। যদি বলেন আমিন। আল্লাহ জান্নাত ক্রয় করে, তবে আল্লাহ সবার জানমাল আল্লাহ নেবে না। নেবে? বলে নেবে। হ্যাঁ, তুমি বিড়ি খাবা, সিগারেট খাবা, ডাইল খাবা, পায়খানা খাবা, নামাজ পড়বা না, আল্লাহর পথে চলবা না, আর তুমি মরার পরেই আল্লাহ তোমার জানমাল কবুল করে জান্নাত দিয়ে দেবে। ওরে আমার হাবা যাবা, ওই মুখী বাতাসা খাবা। বাতাসা আল্লাহ খাওয়াবেন, খালি একটু মরিয়ে দেখেন। ভাইরা আমার, আল্লাহ পাক কাদের জান কবুল করবে, কাদের মাল কবুল করবে? নাম্বার 1, আত-তাইবুন। আল্লাহু আকবার। 1 নম্বর যারা তওবাকারী। যারা কি? যারা তওবাকারী। তওবা করতে হয় কেন? গুনাহ যদি হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ যদি হয়ে যায়। আর এই গুনাহ মাফ হবে কেমনে? ভাইয়েরা আমার, মাহফিলে বসা আছেন, আমি জানতে চাই এই মাহফিলে বসলে লাভ হয় না লস হয়? সবাই বলেন আরো জোরে। কোরআন বলছে, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরা ইয়াসিন 22 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াতে কারিমে 11। আল্লাহ বলছে, ও নবী, সবার কাছে কোরআন শোনাতে যাবেন না। শোনাবেন কার কাছে? যার মানার মতো ইচ্ছা আছে, দিল আছে, তার কাছে শোনাবেন। দোকানে বসে আড্ডা দিবে, বিড়ি খাবে, চা খাবে,
আপনি ওদেরকে জোর করে শোনাতে যাবেন না। ও নবী শোনাবেন তার কাছে ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যারা দয়াময় রহমান আল্লাহকে না দেখে ভয় পায়, আল্লাহকে না দেখে ভয় পেয়ে যারা কোরআন শুনবে মানবে, আল্লাহ বলছে ও নবী সুসংবাদ দিয়ে দেন আমি ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা তওবা করতে হবে। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতুন নাসুহা। নাসুহার তাফসীর তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। নাম্বার 1, আপনি যা করে ফেলেছেন তার জন্য স্বীকার করা। কার কাছে? আল্লাহর কাছে। আপনি একজনের ঘুষি মারেছেন ধরে আল্লাহর কাছে আপনি স্বীকার করেন আল্লাহ আমি হবকের ঘুষি মারিছি, কি কাজ হবে? ও বাবা, বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকে, হ্যাঁ আপনি বন্ধুগণ আমার কাউকে গীবত করেছেন ওর কাছেই ক্ষমা চাওয়া লাগবে। কথা কন না কেন? আগে একটা বিল্ডিং এর কাজ করতে গিয়ে রডের বদলে বাঁশ দিয়েছেন, এই বাঁশ আর দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমাদের এলাকাতে ও ভাই আল্লাহ মাফ করুক, মেডিকেল কলেজ করতে গিয়ে কৌশলে টাকা বাঁচাতে গিয়ে রডের বদলে বাঁশ দিয়েছে। পরের দিন কাজ করতে গিয়ে সেই বিল্ডিং ধসে পড়ে একটা লোক মারাই গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই যে আপনি অন্যায়গুলো করেছেন, অন্যায় কি করা? স্বীকার করা। কি করা? 2 নম্বর হলো অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত ক্ষমা। আর 3 নম্বরে এই কাজ আর জীবনে করব না, ফিরে আসা। কি করা? ভাইরা আমার যদি এই কাজগুলো করতে পারেন তাহলে কি হবেন? আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকু 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে গোলাম রে নিজের প্রতি অনেক জুলুম করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, অনেক পাপ করে ফেলেছো, টেনশন করো না, তুমি একটু ফিরে এসো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহর রহমত অনেক বড়, আমি আল্লাহর দয়া অনেক বড়। বন্ধুগণ আমার দিকে তাকান। মুসা নবীর জামানায় মুসা নবী একবার আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ এই জামানার সবচেয়ে খারাপ মানুষকে আমি একটু দেখতে চাই, সবচেয়ে ভালো মানুষকে আমি একটু দেখতে চাই। আল্লাহ কয় ঠিক আছে তুমি রাস্তায় দাঁড়াও। রাস্তায় দাঁড়াইছে, দেখে একটা লোক কোলে ছেলে করে উনি একটু জঙ্গলের দিকে যাচ্ছে, মনে সম্ভবত কাঠ কাটার জন্য, কাটুরি। এই লোকটা যখন যাচ্ছে যাওয়ার সময় আল্লাহ পাক বললেন ও মুসা এই লোকটা সবচেয়ে খারাপ লোক, এমন কোন পাপ নাই তো করিলে, এমন কোন অন্যায় নাই যে করে। চলে যাচ্ছে, যাওয়ার সময় ওর ছেলে কথা বলা শিখেছে, বলছে বাবা এই পৃথিবীতে সবচেয়ে বড় কি জিনিস আমাকে একটু বলো। বলছে বাবা এই পৃথিবীতে অনেক কিছুই বড় আছে, তবে আমাদের কাছাকাছি যা আছে এই জঙ্গলটা অনেক বড়, এর চেয়ে বড় কি আছে? বলছে এর চেয়ে বড় আকাশ। আকাশের চেয়ে বড় কি আছে আব্বা বলো। তখন তিনি বলছে যে বাবা আকাশের থেকে আসমানের থেকে বড় হলে আমার গুনাহ, আমার পাপ। ছেলে তখন বলছে যে আব্বা আপনার পাপের চাইতে কিছু বড় আছে নাকি, থাকলে একটু বলেন তো। তখন লোকটার চোখে পানি চলে এসেছে, বলছে বাবা আমার পাপের চাইতে আরেকটা জিনিস বড় আছে, সেটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর রহমত। এই কথা বলার সময় ওনার চোখের কোণায় একটু পানি চলে এসেছে। আল্লাহর দয়ার কথা শুনে চোখে পানি চলে এসেছে। আল্লাহ পাক বলছে ও দেহ তো আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইয়াগফিরু মুযারের শিগা, বর্তমান ভবিষ্যৎ বোঝায়। আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।